বাংলাদেশের মানুষ আজকে গত রাত থেকেই শুকরিয়া আদায় শুরু করে দিছে, কিন্তু রাতে আমাদের ওই শুকরিয়া আদায়টা পরিপূর্ণ হয় নাই, সকালবেলা হয়েছে। আল্লামা মামুনুল হক জেল থেকে মুক্তি পাইছে, এই জন্য সারা বাংলাদেশের মানুষ দিল থেকে আলহামদুলিল্লাহ পড়ছে। তা আমরা আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। এইভাবে অন্যায়ভাবে মানুষকে বেশি দিন আটকায় রাখা যায় না। ন্যায় ন্যায়, অন্যায় অন্যায়, সত্য সত্য, মিথ্যা মিথ্যাই। সত্যের একদিন জয় হবেই, এটি আল্লাহ পাকের ওয়াদা। আমিও আপনাদেরকে বলতে চাই, ওই দিন বেশি দূরে না যেদিন যারা আলেমদের হাতের মধ্যে হাত কড়া লাগায়া, কোমরের মধ্যে রশি লাগায়া, চোরের মতন টাইনা টাইনা জেলখানায় নিয়ে গেছে, ওই দিন বেশি দূরে না। এরা জাতির সামনে চিৎকার করে বলবেন, আসলে আলেমরা কোনো অপরাধী না, আলেমরা কোনো দোষী না, আসলে দুর্নীতি আমরাই করছি, আসলে চুরি আমরাই করছি, আসলে টিনের টাকা মাইরা আমরাই খাইছি, আসলে দুর্নীতি আমরাই করেছি, আলেমরা কোনো দুর্নীতি করে নাই। এই দেশে কোনো আলেম দুর্নীতির সঙ্গে জড়িত না, এই দেশে কোনো আলেম অন্যায় করে জেলখানায় যায় নাই, আক্রোশের শিকার হয়ে জেলখানায় গিয়েছেন। ওই দিন বেশি দূরে না যেদিন মানুষের সামনে চিৎকার করে করে বলবে, মামুন হক নির্দোষ, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী নির্দোষ, আল্লামা জুনায়েদ আল হাবিব নির্দোষ। এদেরকে আমরা কথায় এদেরকে আমরা ক্ষমতা পোক্ত করার জন্যে রশি লাগায়া, হাতের মধ্যে কড়া লাগায়া টাইনা টাইনা নিয়ে গেছি। ওই দিন বেশি দূরে না, আপনাদের সামনে চিৎকার করে করে বলবে, ওই দিন বেশি দূরে না, সত্য প্রকাশ পাবে। এখনই তো সত্য প্রকাশ পেয়ে গেছে। সত্য সত্য, মিথ্যা মিথ্যা, মিথ্যাকে সত্য দিয়া ঢাকা যায় না, সত্যকে মিথ্যা দিয়া ঢাকা যায় না। এই দেশে যারা আলেম ওলামারা মসজিদ মাদ্রাসার খেদমত করলো, আমার নবীর বিরুদ্ধে স্লোগান দেয়, আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয়, মসজিদের বিরুদ্ধে যারা কথা বলে, মসজিদের পক্ষে কথা বলবার কারণে আক্রোশের শিকার হইয়া যারা মামলা খাইলো, আক্রোশের শিকার হইয়া যারা জেলখানায় গেল, এখনো মানুষ মনে করে এরা আসলে দোষী না। তার কারণ হলো গত রাত্রে মামুনুল সারা পাইব, হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে, এই কারণে মানুষের কারণে রাতের বেলা ছাড়তে পারে নাই, সকাল বেলা ছাড়লো। তোমরা যদি লোক পাও না, টাকা দিয়া লোক জেলখানার গেটে জমা করতে হয়, আমাকে টাকা দিয়ে জমা করতে হয় না। মামুন যেই জায়গায় যাইব হাজার হাজার মানুষ এমনি জমা হয়ে যাবে। খালেদ সাইফুল্লাহ আইয়ুবী যেই জায়গায় যাবে হাজার হাজার মানুষ এমনি জমা হয়ে যাবে। আল্লাহ নামের কসম করে বলি, আমরা টাকা দিয়া মানুষ জড়াও করে বয়ান করি না, মানুষ নিজের থেকে এইখানে আইসা দিন শিখতে আসে। আওয়াজ দিয়া জবান খুইলা জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যদি মামুন লোকায়, আজকে যদি এই চরের এলাকায় লোকায়, কি কর মানুষ হইবনি? হইতো না? আইব আইব আইব, সময় আসবে ইনশাল্লাহ। কয় না জবান খুলে জোরে করি ইনশাল্লাহ। আরে বাঘের বাচ্চা তো বাঘের বাচ্চা বের হয়ে ঘোষণা দিছে কি, কালিমাতুল্লাহর জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করলাম। এটার নাম কয় বাঘের বাচ্চা। জবান খুলে জোরে কোন ঠিক কি? সারা ভাইয়া ঘরে বয়ে রয়েছে। এক সপ্তাহ পরে আমরা তো মনে করছি যে অসুস্থ, মনে হয় মিনিমাম 3 মাস তো হাসপাতালে থাকাই লাগবে। বের হওয়ার পরে মনে হয় জুয়ানি আরো বাইরে। কি করেন আপনারা? এত শর্ত দিছে, এই করছে এই করছে, খবরদার এই সেই। আলেমদেরকে ভয় দেখায় দাবায় রাখা যাবে? জোরে যাবে? আর আমার রব কি বলেন? আমার রব কয়, আমি তোমাদের কি বিজয় দিব। আরে তাকায় দেখেন না, আমার নবী ক্লান্ত শরীর নিয়ে গাছের মধ্যে হেলান দিলেন। ইহুদি যায় তাকায় তাকায় বলে, মুহাম্মদকে হত্যা করার বিরাট বড় সুযোগ যায়। কে বলেছে নবী হত্যা করা যায় না? কে বলেছে মুহাম্মদকে হত্যা করা যায় না? তাকায় দেখে আমার রসুলের তরবারি, ব্যবহারের তরবারিটা গাছের মধ্যে ঝুলানো, পিছন দিক দিয়ে আইছে।
আইয়া ইহুদি তরবারিটা হাতের মধ্যে নিছে, নবীর সামনে দাঁড়াইছে, খাত থেকে তরবারিটা খুলছে, একটু আওয়াজ হয়েছে তো নবীর ঘুম ভেঙে গেছে। নবীর ঘুম ভাঙার সাথে সাথে ডাক দিয়া কয়, ইয়া মুহাম্মদ মাইয়াম নাউকা, ও মুহাম্মদ তোমারে আমার হাত থেকে কে বাঁচাইব? ইহুদি জিজ্ঞেস করে, আমার হাতে তরবারি, আমার হাতে শক্তি আছে, আমি পালোয়ান। ও মুহাম্মদ তুমি নিরস্ত্র, আমার কাছে অস্ত্র আছে, তোমার ব্যবহারের অস্ত্র। ইয়া মুহাম্মদ মাইয়াম নাউকা, তুমি বলো আমার হাত থেকে তোমারে কে বাঁচাবে? রসুল একটা শব্দ ব্যবহার করছেন, এই কথাটা আপনাদের জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে বলতে হবে। জোরে বলেন, আমাদেরকে বাঁচাইবার মালিক কে? আরো কি আওয়াজ আছে? এই কথাটা একটু জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে এখন, আমাদেরকে বাঁচাইব কে? রসুল এই কথাই কইছে। আমেরিকা নাই, লন্ডন নাই, জাপান নাই, আমেরিকা নাই, কিচ্ছু নাই, একজন আছে, তিনি বাঁচাইব। তাই নাকি? এই কথা বলার সাথে সাথে এই ইহুদির শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, কাঁপতে কাঁপতে হাত থেকে তরবারি পড়ে গেছে। রসুল তার ব্যবহারের তরবারিটা হাতের মধ্যে নিয়ে, ও কাফের, ও মুশরিক, ও বেঈমান, আমার আল্লাহ আমার হাত তোমার হাত থেকে আমারে বাঁচাইছে, এবার তুমি কও আমার হাত থেকে তোমারে কে বাঁচাই? ও কি কইব? কাঁপতেছে আর চোখের পানিগুলো ছেড়ে দিছে। দেখা কয়, মুহাম্মদ লাত আর উজ্জা নামের কসম কইরা কই আমি ভয়ে কাঁপতেছি না। লাত আর উজ্জা নামের কসম কইরা কই আমার চোখের পানি এটা ভয়ের পানি না। লাত আর উজ্জা নামের কসম করে বলি, আমার হাতের মধ্যে যখন তরবারি, পূর্ণ শক্তি আমার হাতের মধ্যে, আমি যখন তোমাকে জিজ্ঞেস করেছি আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে, ও মুহাম্মদ তুমি যখন আল্লাহ শব্দটা ব্যবহার করেছো, ওই আল্লাহ নামে এত পাওয়ার, ওই আল্লাহ নামে এত ওজন, ওই আল্লাহ নামে এত জাদু, এটা আমি আগে জানতাম না। আমার শরীর নিস্তব্ধ হয়ে গেছে, আমার হাতে কম্পন সৃষ্টি হয়ে গেছে, আমার গোটার শরীর কম্পন সৃষ্টি হয়ে গেছে, আমার হাত থেকে তরবারি পড়ে গেছে। ও মুহাম্মদ আমি জানি না, এই যে আল্লাহ নামের শব্দ শোনার সাথে সাথে আমার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেল, আমার শরীর দুর্বল হয়ে গেল, আমার হাত থেকে তরবারি পড়ে গেল। ও মুহাম্মদ আমার জানা নাই ওই আল্লাহ না জানি কত বড়, ওই আল্লাহ রাসূল না জানি কত বড়, ওই আল্লাহ না জানি কত বড় পাওয়ারফুল, ওই আল্লাহ না জানি কত বড় শক্তিশালী। ও মুহাম্মদ আমি ভয়ে কাঁপি না, যে আল্লাহ নামের ওজন এত বেশি, যে আল্লাহ নামের পাওয়ার এত বেশি, একটা সেকেন্ড দেরি করতে চাই না, আমার এক কালিমা পড়ায় মুসলমান বানায় দাও। সারা পৃথিবী গোলাম, সারা পৃথিবী গোলাম, সারা পৃথিবী গোলাম। কে আমাকে টুকরা করে রাখলো? কে আমাদেরকে টুকরা টুকরা করে রাখলো? এই দলের লগে মিলতে পারবে না, ওর সাথে দেখা করতে পারবে না, ওর সাথে কথা বলতে পারবে না, ওর একটা দল আর আরেকটা দল। কে শিখাইলো আমাদের?